আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ইরশাদ হচ্ছে, যখনই তোমরা মসজিদে প্রবেশ করো তখন আমার প্রতি সালাম প্রেরণ করো এবং এরপর বলো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক, অর্থাৎ হে আল্লাহ তাআলা, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। এবং যখন মসজিদ থেকে বাইরে বের হও তখনও আমার প্রতি সালাম প্রেরণ করো এবং বলো আল্লাহুম্মা আ'সিমনি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তাআলা, আমাকে অভিশপ্ত শয়তানের আক্রমণ থেকে বাঁচাও। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখনই মসজিদে প্রবেশ করব, স্মরণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম পাঠ করে নেব। এরপর মসজিদে প্রবেশের দোয়া পাঠ করব এবং যখনই মসজিদ থেকে আমরা বের হব, মসজিদ থেকে ফিরে আসব, তখন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম প্রেরণ করব। তারপর মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ে নেব। আপনারা দেখছিলেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ এমন স্থান বা এমন বস্তু যার সম্পর্ক নবীর সাথে, সাহাবীদের সাথে অথবা কোনো ওলির সাথে রয়েছে, যার দ্বারা আল্লাহ তাআলা রহমত বরকত অর্জন করা যায়। জি হ্যাঁ, আপনারা পূর্বের পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের আলোচনা শ্রবণ করেছেন। এই পর্বেও আমরা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সাথে সাথে রাসূলের রওজা মুবারকের উপরে যে সোনালী গম্বুজ রয়েছে, সবুজ গম্বুজ রয়েছে, সেই গম্বুজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুজরা মুবারকের মধ্যে শায়িত রয়েছে, হুজরা মুবারকের উপরে প্রথমে কোনো প্রকার গম্বুজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজরা মুবারকে শায়িত রয়েছে, ওই হুজরা মুবারকের উপরে কোনো গম্বুজ ছিল না। ছাদের উপরে শুধুমাত্র একজন মানুষের শরীরের অর্ধেক পরিমাণ উচ্চতার 4টি দেয়াল ছিল, যাতে যদি কেউ কোনো কারণে মসজিদে নববী শরীফের ছাদে যায়, সে যেন এটি বুঝতে পারে যে সে অত্যন্ত আদবের জায়গাতেই রয়েছে আর ভুলেও যেন এর উপরে না ওঠে। যেই হুজরা মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছে, ওই হুজরা মুবারকের ছাদের উপরে কোনো গম্বুজ ছিল না, শুধুমাত্র চতুর্দিকে 4টা দেয়াল ছিল, যাতে মানুষ মসজিদে নববীর ছাদে যাওয়ার সময় রাসূলের আদবের প্রতি খেয়াল রাখে, রাসূলের আদবের প্রতি ভয় রাখে। এখানে এই বিষয়টি আকর্ষণ থেকে খালি নয় যে, আব্বাসী খলিফাদের শুরুর দিকে
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাজারগুলোতে গম্বুজ বানানোর রীতি প্রবর্তিত হলো এবং পরে দেখতে দেখতে বাগদাদ শরীফ, দামেস্কের গম্বুজ ধর্মীয় ব্যক্তিদের মাজারগুলোর উপর অংশ হয়ে গেল। বাগদাদ শরীফে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাজারেও সালজুকি সুলতান মালেক শাহ ৫ম শতাব্দীতে গম্বুজ বানিয়ে দেন। পরবর্তীতে এই নির্মাণ রীতি মিশরে খুবই প্রসার হলো এবং সেখানে সামান্য সময়ের ব্যবধানে অনেক মাজারে গম্বুজ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলতান মনসুর কালাউন যখন রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমবার সবুজ গম্বুজ নির্মাণের সিদ্ধান্ত নিলেন, তখন মিশরীয় স্থপতিদের খেদমত গ্রহণ করা হলো, যারা তাদের নিপুণ নির্মাণ কাজে লাগিয়ে ৬৭৮ হিজরি সনে হুজরা শরীফের উপর কাঠের তক্তার সাহায্যে একটি দৃষ্টিনন্দন গম্বুজ তৈরি করলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের উপরে প্রথমে গম্বুজ ছিল না, শুধুমাত্র চতুর্দিকে 4টা দেয়াল ছিল। পরবর্তীতে সুলতান মনসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের উপরে গম্বুজ নির্মাণের সিদ্ধান্ত নিলেন এবং তা ৬৭৮ হিজরিতে হুজরা মুবারকের উপরে গম্বুজ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ততার কারণে এই গম্বুজ শরীফটি এতই আকর্ষণীয় হয়ে গেল যে মদিনার জিয়ারতকারীদের চোখের যেন এক মণিতে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। আর কেনই আশিকদের চোখের মনি হবে না রাসূলের গম্বুজ? সঙ্গ পেয়েছে রাসূলের, সম্পর্ক যার রাসূলের সাথে, তাকে আশিকরা কেনই বা ভালোবাসবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের উপরে প্রথম যে গম্বুজটি ছিল প্রায় 1 শতাব্দী, আর সেখানে রাসূলদের চোখকে ঠান্ডা করতে লাগলো, চোখের শীতল হয়ে রইল। অতঃপর সময়ের বর্ধমানে সীসা ছড়ানো কাঠের কিছু তক্তা দুর্বল হয়ে পড়লে অতঃপর সুলতান নাসির হাসান বিন মোহাম্মদ কালাউন গম্বুজ শরীফের কিছু সংস্কার করলেন। পরে সুলতান আশরাফ শাবান বিন হুসাইন বিন মোহাম্মদ ৭৬৫ হিজরিতে আরও কিছু খেদমত করলেন গম্বুজ মোবারকের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও 1 শতাব্দী কেটে গেল। এবার গম্বুজ শরীফটি আরও বড় আকারে খেদমত বা নতুন সূত্রে নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং পাশাপাশি 5 কোণা বিশিষ্ট দেয়ালটিরও পূর্ণ খিদমতের প্রয়োজন অনুভব হয়, যা হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছিলেন। সুলতান আশরাফ কায়েতবাই প্রথমে তার একজন প্রতিনিধিকে এর ব্যাপারে যাচাই বাছাই করার কাজে লাগালেন। সেই প্রতিনিধি রিপোর্ট অনুযায়ী পবিত্র হুজরার দেয়ালগুলোর খেদমত করা বিশেষ প্রয়োজন ছিল এবং বিশেষ করে 5 কোণা বিশিষ্ট দেয়াল মুবারকের পূর্বের দেয়ালটির বিশেষ খেদমতের প্রয়োজন ছিল, কেননা এতে কিছু ফাটল দেখা দিল। অতঃপর 14 শাবানুল মুআজ্জাম 881 হিজরিতে 5 কোণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজায়ে আতহারের চতুর্পাশে যে 5 কোণা দেয়ালটি রয়েছে, 5 কোণা শরীফের দুর্বল অংশটি খুলে ফেলা হয়। পাশাপাশি পবিত্র হুজরার পুরাতন যেই
ছাদ মুবারক তা সরানো হলো এবং পূর্ব দিকের প্রায় 1/3 অংশের উপর ছাদ ঢালাই করা হলো, যা মাটির ঘরের মতো মনে হতো। আর বাকি 2 অংশের ছাদের ব্যবস্থা করা হয়নি, বরং এর উপর 3টি মোবারক কবরের মাথার দিকে ইস্কা করার পাথর দিয়ে বানানো একটি ছোট্ট কিন্তু উচ্চ মর্যাদা সম্পন্ন গম্বুজ হুজরা শরীফের উপর নির্মাণ করা হয়। এরপর সাদা মরমর পাথর লাগানো হয় আর পিতলের চাঁদ স্থাপন করা হয়। এর উপর মসজিদে নববীর ছাদকে আরও উঁচু করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকগুলোর উপরে গম্বুজ নির্মাণ করা হয় এবং পিতলের চাঁদ লাগানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 17 শাবানুল মুআজ্জাম 881 হিজরিতে হুজরা শরীফের খেদমত ও নবায়নের কাজ শুরু হয় এবং 2 মাসেই কাজ সম্পন্ন হয়ে যায়। এই কাজ 7 শাওয়ালুল মুকাররম 881 হিজরিতে শেষ হয়। সুলতান কিতবাই 22 জিলহজ 881 হিজরি সনে মদিনা শরীফের উপস্থিত হলেন এবং তিনি সেই স্থানে দাঁড়িয়ে হাজিরি দিলেন যেখানে দাঁড়িয়ে সাধারণ লোকজন সালাম আরজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র জালি মুবারকের সামনে দাঁড়িয়েই হুজরা শরীফের সামন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, বিশেষ কোনো প্রয়োজনে তুর্কি সুলতান মাহমুদ বিন আব্দুল হাকিম খান সুলতান কায়েতবাই কর্তৃক নির্মিত গম্বুজ শরীফটি শহীদ করে দিলেন। বিশেষ প্রয়োজনে কারণে শহীদ করে দিলেন। 1232 হিজরিতে দ্বিতীয়বারের মতো গম্বুজ তৈরি করা হলো। 1253 হিজরি মোতাবেক 838 খ্রিস্টাব্দে সেটিকে সবুজ রং করা হয় এবং এই সবুজ রঙের কারণেই একে সবুজ গম্বুজ বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের উপরে যে গম্বুজ রয়েছে, সবুজ গম্বুজ রয়েছে, তা প্রথমে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হুজরা মুবারকের উপরে শুধুমাত্র ছাদ ছিল এবং ছাদ মুবারকের উপরে চতুর্পাশে 4টা দেয়াল ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চতুর্পাশে 5টি দেয়াল ছিল। পরবর্তীতে হুজরা মুবারকের উপরে সাদা গম্বুজ বানানো হয় এবং তা অনেক দিন অতিবাহিত হয়। এরপরে ওই সাদা গম্বুজ মুবারককে আবার নতুন করে সবুজ গম্বুজ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 2টি গম্বুজ ছিল, একটি সাদা আরেকটি এখন হচ্ছে সবুজ। আর 2টি গম্বুজ মোবারকেই নিচের দিক থেকে ছিদ্র ছিল। জি হ্যাঁ, নিচের গম্বুজ শরীফটির উপরে এমন একটি ছিদ্র রাখা হয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ ও আসমানের মাঝখানে কোনো কিছু বাধা থাকে না। এতে একটি সূক্ষ্ম জালি বসিয়ে দেওয়া হয়েছে যাতে কবুতর ইত্যাদি প্রবেশ করতে না পারে। আর ঠিক অনুরূপভাবেই এর সোজা উপরে সবুজ গম্বুজ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবুজ গম্বুজের দক্ষিণ দিকে চাঁদের নিচে ছিদ্র রাখা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সবুজ গম্বুজের রং কিভাবে সবুজ হলো, আসুন আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা শ্রবণ করি। গম্বুজ শরীফটি বিভিন্ন সময় বিভিন্ন রঙের কারণে এই রঙের সাথে সম্পৃক্ততার প্রসিদ্ধি লাভ করেন। যেমন এটি যখন সাদা ছিল তখন একে কুব্বাতুল বাইদা বলা হতো, যখন
নীল রং ছিল তখন একে কুব্বাতুল জারকা বলা হতো এবং পরবর্তীতে 593 হিজরিতে এটিকে কুব্বাতুল খাদরা অর্থাৎ সবুজ গম্বুজ বলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামে প্রসিদ্ধি লাভ করলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের জিয়ারত দ্বারা আমাদের অন্তরকে প্রশান্তিত করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের উপরে এখন যে গম্বুজ রয়েছে তা প্রথম সাদা ছিল, পরবর্তীতে তা নীল রঙের ছিল, আর এখন তা সবুজ রঙের, যা কোটি কোটি আশিকে রসুলদের হৃদয়ের প্রশান্তি হিসেবে আলো দিচ্ছে। কোটি কোটি আশিকদের চোখের মণি হিসেবে দাঁড়িয়ে আছে। কোটি কোটি আশিকদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্তরের প্রশান্তি হওয়ার স্থান হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হুজরা শরীফ, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি মাজার শরীফ বিদ্যমান রয়েছে এবং নূরানি মিম্বর শরীফ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হুজরা মোবারক, যেখানে রাসূলের নূরানি মাজার এবং নূরানি মিম্বর রয়েছে, যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন। মধ্যবর্তী অংশ, যার দৈর্ঘ্য ছিল 22 মিটার এবং প্রস্থ ছিল 15 মিটার, এটি উস্তুনে হান্নানা বা জান্নাতের বাগান। এটি রওজাতুল জান্নাহ বা জান্নাতের বাগান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হুজরা মুবারকের, যেখানে রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিম্বর শরীফের যে মধ্যবর্তী স্থানটা, যেটাকে রওজাতুল জান্নাহ বলা হয়, জান্নাতের বাগান বলা হয়, জান্নাতের বাগানের অংশ বলা হয়, সেই জায়গাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি মিম্বার মুবারকের মধ্যবর্তী স্থান। যে জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার, যাকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনটি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাধারণ কথাবার্তায় লোকেরা একে রিয়াজুল জান্নাহও বলে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে নববী শরীফের মধ্যে 4টি মেহরাব আপন আলো দিচ্ছে। 1 নাম্বার মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার মেহরাবে ওসমানী, 3 নাম্বার মেহরাবে তাহাজ্জুদ এবং 4 নাম্বার মেহরাব হচ্ছে মেহরাবে সুলাইমানি। মসজিদে নববীর মধ্যে 4টা মেহরাব রয়েছে। আল্লাহু আকবার। এখানে শুধুমাত্র মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা আপনারা শ্রবণ করবেন। তহবিলে কিবলা অর্থাৎ কিবলা পরিবর্তনের আদেশ নাজিল হওয়ার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে কিবলাতাইন ছিলেন, 2 কিবলার অধিকারী ছিলেন। বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের কিবলা ছিল, পরবর্তীতে যখন বাইতুল্লাহকে মুসলমানদের কিবলা বানানো হলো, এই আয়াতে মুবারাকা নাজিল হওয়ার পর 14 বা 15 দিন যাবত ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের সুতুরে আয়েশার স্তম্ভ যেটা রয়েছে, পিলার যেটা রয়েছে, ওই পিলারের পাশে দাঁড়িয়ে ইমামতি করতে থাকেন। অতঃপর 15ই শাবানুল মুআজ্জাম 2য় হিজরিতে সুতুনে হান্নানার স্থানে, আল্লাহু আকবার, ওই খেজুর গাছের ডাল
যেই ডাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে কান্না করেছিলেন, যার কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনেছেন, সাহাবায়ে কেরামও শুনেছেন, যাকে পরবর্তীতে উস্তুনে হান্নানা অর্থাৎ হান্নানা স্তম্ভ, হান্নানার পিলার বলা হয়, হান্নানার পিলার হিসেবে যাকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা শরীফের আরেকটি স্মৃতিচিহ্ন হচ্ছে মিম্বারে রাসূল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিম্বারে আলা হাউজি, আমার মিম্বরটি আমার হাউজেরই অর্থাৎ হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহ। মিম্বর শরীফে যে গোলাকৃতির উপর নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখতেন বরকতের জন্য, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সেটিতে নিজের হাত বুলাতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতিচিহ্ন মিম্বারে আলা তুরআতিম মিন তুরাইল জান্নাহ, আমার মিম্বরটি জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগানের উপর অবস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন, সেই মিম্বরটিকে আল্লাহর হাবিব বলেছেন যে আমার মিম্বর হাউজে কাউসারের উপরে রয়েছে। আবার অন্য জায়গায় বলেন আমার মিম্বর জান্নাতের বাগানের উপরে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র স্মৃতিচিহ্ন হচ্ছে রাসূলের মিম্বর মোবারক। আসুন মিম্বরটি কেমন ছিল আমরা তা জেনে নেই। তাজদারে রিসালাত শাহানশাহে নবুয়াত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্য সর্বপ্রথম মিম্বর নির্মাণ করা হয়েছিল, তা ছিল ৮ম হিজরি সনে। এর মধ্যে ছিল 3টি ধাপ, 3টি সিঁড়ি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মিম্বরে আরোহণ করতেন, 3য় ধাপটিতেই বসতেন এবং 2য় ধাপে পা মোবারক রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফের দৈর্ঘ্য ছিল 2 হাত এবং প্রস্থ ছিল 1 হাত, আর প্রতিটি ধাপের প্রস্থ ছিল 1 বিগত। মাঝখানের অংশটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি খুতবা দেওয়ার জন্য বসার সময় হাত মোবারক রাখতেন এবং 1 বিগত ও 2 বিগত আঙ্গুল সমপরিমাণ উঁচু ছিল। নুরানি মিম্বরটির 3 দিঘি 5টি কাঠ ব্যবহৃত হয়েছিল। পবিত্র মিম্বরের এই ধরনটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও বহাল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন পবিত্র স্মৃতিচিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর মোবারকের কথা। আপনারা শুনলেন পবিত্র স্মৃতিচিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কথা। আপনারা শুনলেন রাসূলের পবিত্র স্মৃতিচিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হুজরা মোবারকের সবুজ গম্বুজের কথা। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার মদিনা শরীফের বাদব হাজিরির তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র স্মৃতিচিহ্নগুলো থেকে আমাদেরকে ফয়েজ এবং বরকত লাভ করার তৌফিক দান করুক। এগুলোর জিয়ারত করে আমাদের চোখকে, আমাদের অন্তরকে শীতল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।